ওকে, তো কালার কম্বিনেশন ঠিক আছে। দেখেন যে ডিফারেন্ট কোনো কালার ইউজ হয়নি। সিম্পলের মধ্যে কেন ভালো লাগে দেখেন যে এখানে প্রায় পাশাপাশি কালার ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই কালারটা ওই কালারটা আলাদা কালার হলেও পাশাপাশি, যদি একদম ডিফারেন্ট করতেন যে সবুজ বা এই টাইপের এটা নাই একদম বাইরে, তখন কিন্তু এতটা ভালো লাগতো না, ঠিক আছে। তা আপনি যখন সিমিলার দিয়ে করছেন তো তখন হচ্ছে এই জিনিসগুলোর একটা সুবিধা থাকে, ঠিক আছে, যে আপনি যেমনই শ্যাডো দেন বা ওভারলে দেন তাহলে ওই জিনিসটা ফুটে ওঠে। আর নিচের ছবি সিলেকশনটা সবচেয়ে বড় একটা বিষয়। যদি আপনি এরকম ভালো রেজলিউশনের ছবি না নেন তাহলে কিন্তু ভালো দেখাবে না। যেমন এই ছবিটা মোটামুটি অনেক ভালো আছে, তার উপরে ওভারলে দিচ্ছে, ভালো লাগতেছে, ঠিক আছে। ওকে, তো পাশাপাশি যে কালারগুলো, যেমন যদি আপনারা ডিজাইন করেন তাহলে এইভাবে করবেন যে খুব বেশি যে কালারগুলো, যেমন ধরেন যে একদম ডিফারেন্ট সবুজ বা একদম এর অপোজিটে লাল বা ওরকম কালারফুল দিচ্ছে, তাহলে কিন্তু এতটা ভালো লাগতো না। এখানে যেটা হয়েছে যে আপনি দেখেন যে মানে খুব বেশি চেঞ্জ কিন্তু হয়নি, এই কালারটা সিমিলার, আলাদা কালার তাও সিমিলার কালার দিয়ে করা হয়েছে, তাহলে ভালো লাগতেছে। এবং ছবি সিলেকশনটা অনেক বড় একটা বিষয়। ছবি সিলেকশন দেখেন, এটা ভালো রেজলিউশন একটা ছবি, যদি এখানে এরকম ফাটা বা ঘোলা বা মার্ক করা এরকম ছবি তো অতটা ভালো দেখাইতো না, ঠিক আছে। তো এই ছবিগুলো অ্যাকচুয়ালি সুন্দর, এই জন্য আপনাকে ছবিগুলো ভালো করে সিলেক্ট করতে লাগবে। ওকে, তো ভালো হয়েছে মোটামুটি। হ্যাঁ, সুন্দর হয়েছে। এই যে দেখেন এটাও কিন্তু পাশাপাশি কালার, দেখেন আপনারা কিন্তু এই যে এই জিনিসটা দেখেন, এটা করা হয়েছে হালকা কালারের মধ্যে সবুজ এবং পাশাপাশি এই টাইপের একটা ইয়ে দেওয়া হয়েছে। এটা যেমন লাল তার পাশাপাশি এরকম একটা হালকা মানে রেড বা যেটা এটা ডার্ক ছিল এটা হালকা করে দেওয়া হয়েছে। এই যে দেখেন এই কনসেপ্ট, এটা আমার খুব ভালো লাগছে যে এই কাটটা এবং এই দুইটাই তাহলে কি হচ্ছে পাশাপাশি কালারের মধ্যে করা হয়েছে, সুন্দর হয়েছে কিন্তু, ঠিক না। এখন যদি আপনি এখানে এটা দিতেন আবার এই জায়গার মধ্যে এই কালারটা দিতেন তাহলে কিন্তু ভালো লাগতো না। হ্যাঁ, পাশাপাশি হয়েছে, দেখেন সুন্দর লাগতেছে। তারপরে এটা আগের বলতে এই যে যেটা ফেসের উপরে আসছে এটাই তো না? আচ্ছা, এটা কিভাবে দিছে বলেন তো, একটু বুদ্ধি করে বলেন, দেখি থিঙ্ক করেন যে কিভাবে দেওয়া যায় অ্যাকচুয়ালি। না 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 না, কোনটা সাদার উপরে আছে? আচ্ছা, মানে বুঝতে পারছি আপনি বলতেছেন যে হচ্ছে এই যে এটা। আচ্ছা, এখানে যেটা করতে লাগবে, এখানে শেপটাকে ভাগ করে নিতে লাগবে। দেখেন যেটা আমার বাইরে থাকবে এটাকে আমি আলাদাভাবে নিব, অর্থাৎ এইটুকু শেপকে আমি আলাদা করে অন্য লেয়ারে নিব। আবার এই যেটা ফেসের উপরে থাকবে এই শেপটাকে অন্য লেয়ারে নেব। তাহলে যেই শেপটা ফেসের উপরে আছে এটার অপোসিটি আমরা কমাই দিব, আর এটার অপোসিটি আমরা কমাবো না। যদিও এটা এক লাইনে দেখায় যে এটা এক লাইনে, আমরা এক লাইনে নিব না, কি দরকার। যেমন এটার ক্ষেত্রে হচ্ছে কি যে এটা কিন্তু ফুল এক লাইনে, অপোসিটি কমায় দেওয়ার ফলে নিচে এটার এই যে এটার অপোসিটি কমে গেছে। যদি আপনি চান যে না এই যে এরিয়াটা আছে সামনের এই এরিয়াটার অপোসিটি কমবে না, তাহলে কি করতে লাগবে, এটা একটা আলাদা লেয়ার এতটুকু আট করে নিতে লাগবে পলিগন দিয়ে বা যে কোনো টুল দিয়ে আট করে এখানে আলাদা কালার দিতে লাগবে, ডিপ কালারটা। এবং ফেসের উপরে যেটুকু মানে ছবির উপরে কালার আসছে এই কালারটুকুকে আপনার হচ্ছে ইয়ে করতে লাগবে, অপোসিটি কমায় দিতে লাগবে। আপনারা তো সবগুলো ডাইরেক্ট অপোসিটি কমাইছেন আর কি, যেটা সমস্যা নাই। ডিজাইনে কেমন ছিল অ্যাকচুয়ালি আমার মনে নাই, কিন্তু অরিজিনাল ডিজাইনে কি এরকম ছিল? আচ্ছা, বুঝতে পারছি। এখানেও আপনার টোটালি এটা করে অপোসিটি কমা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি অরিজিনালটাতে যাই তাহলে বুঝতে পারবো। ওকে, সুন্দর হয়েছে। এই অ্যালাইনটা মনে হয় একটু বাঁকা হয়েছে, এটা ঠিক করে নিলে আর সুন্দর হবে। আচ্ছা, এখন একটা বিষয় বলি, যেমন আপনারা এখানে টাইটেল লিখছেন, সুন্দর হয়েছে, গ্যাপ আছে এখানে, বড় বড় যে পয়েন্টগুলো এগুলো লিখছেন, ওকে। এখান থেকে অ্যাড্রেস দিচ্ছেন, কিন্তু এই যে অ্যাবাউট আস বা এই লেখাগুলো কি এতটা বোল্ড দিবেন না। এই লেখাগুলো আপনারা যে কোনো পোস্টারের ক্ষেত্রে দেখবেন, যদি পোস্টার অন করেন যে ইনফরমেশন যে জায়গাগুলোতে আছে এগুলো কিন্তু অতটা বোল্ড না। হ্যাঁ, যে এই যে দেখেন, এই দেখেন চিকন লেখা, এতটা বোল্ড হবে না, এগুলোর তুলনায় একটু চিকন লেখা হবে, কারণ ইনফরমেশন অলওয়েজ এই যে দেখেন কি হয়, ইনফরমেশন আপনার সবসময় যে দেখেন ছোট ছোট লেখা চিকন লেখা হবে। হ্যাঁ, মানে এটা কিন্তু একটা মানে ওই প্যারাগ্রাফের মতো, মানে এটা একটা আপনার ওই
থিওরি, যে যদি আমরা পোস্টারে বোল্ড কোনো ইয়ে লিখি তাহলে, আচ্ছা 1 মিনিট, ওকে। তো আমরা কি জানলাম যে যেখানে আমরা অ্যাবাউট আস লিখবো বা কোনো কিছুর বিশ্লেষণ লিখবো, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই জায়গাটাতে আমরা লেখাগুলো ছোট করে দেবো, চিকন করে দেবো। ছোট না, অ্যাকচুয়ালি মাপ আপনার ঠিক আছে, শুধু আমরা কি করব, আর যে বোল্ড রেখাগুলোকে স্মুথ করে দেবো, ইয়ে করে দেবো, চিকন করে দেবো। এমনি আপনাদের ডিজাইন ইয়ে ওগুলো ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা আমি দিছিলাম মক আপ ফ্লায়ার, হ্যাঁ এটা ঠিক আছে, সুন্দর হচ্ছে। যেমন এই যে দেখেন এখানেও আপনার যে লেখাগুলো এগুলো কিন্তু এরকম থাকবে, ঠিক আছে, রেগুলার ফন্ট। ওকে, এখানে মকআপ, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা বিষয় বলি, এই যেখানে আইকন গুলো দেখেন, আইকনের যে আপনি একটা শেপ দিচ্ছেন, শেপের মধ্যখানে 6টা আইকন বসাইছেন, 6টা আইকন আবার বর্ডারের সাথে কিন্তু লেগে গেছে। এটা মানে না করলে ভালো হতো। আর যে 6টা আইকন দিচ্ছেন সুন্দর হয়েছে, কিন্তু এই 6টা আইকন যদি বর্ডারের সাথে না লেগে একটু গ্যাপ থাকতো বর্ডার থেকে, আরো ভালো হতো। মানে সৌন্দর্যের জন্য আপনি প্রত্যেক জিনিস থেকে প্রত্যেক জিনিসে একটা গ্যাপ রাখেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এমনি বাকি ডিজাইনটা সুন্দর হয়েছে, পিছনে শ্যাডো সহ, ভালো, খারাপ না। ওকে, তারপরে এই তো এই যে সেম জিনিসটা, যে আপনার যখন অ্যাবাউট আস বা এই জিনিসগুলো লিখবেন একটু চিকন করে দেবেন, মানে সবগুলো যদি আপনি বোল্ড ফন্টে দেন সেক্ষেত্রে কিন্তু ভালো দেখাবে না। যদি হেডলাইন গুলো বোল্ডে দেন, এবং আপনার ইনফরমেশন বা এই যে দেখেন এটা ঠিক আছে, এটা তো দেখেন যে হেডলাইন গুলো বোল্ডে আছে বা এগুলো বোল্ড আছে, এখানে ইনফরমেশন যেগুলো দেওয়া হয়েছে ডেমো, এটা আপনার হচ্ছে স্মুথ রেগুলার লাইন বা এরকম আছে। হ্যাঁ, তাহলে এটা একটা এর মধ্যে পড়ে। হ্যাঁ, এমনি বাকি বার ঠিক আছে সব। এটা তো একটা ছবির উপরে বসায় দিচ্ছেন, ওকে। আচ্ছা, এটার মধ্যে কি হয়েছে আমি বুঝিনি আসলে, এটা মনে হয় কেমন যেন একটুখানি উপরে দেখতেছি একটা নাম, নিচে ঘোলা হয়ে গেছে। এটা ডিজাইনটা নিচের ডিজাইন গুলো করছেন আইকন গুলো বসানো নাকি, এটা অ্যাকচুয়ালি কিছু বোঝাই যাচ্ছে না। পিছনে ঘোলা হয়ে গেছে, তো উপরে জাস্ট লেখাটা স্পষ্ট আসছে এসডিএস বুঝতেছ। এইটা মনে হয় মানে ছবি ছিল, এটার উপরে জাস্ট লিখছেন এরকম কি, যাই হোক। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, নিচেরটা মেবি ছবি ছিল, এতটা ছবি নিবেন না, এগুলো লিখতে লাগবে। হ্যাঁ, যে জিনিসটা ছবি ছিল, এই যে লাম ইয়ে থেকে শুরু করে এই জিনিসগুলো সব লিখতে লাগবে, লিখে নিতে লাগবে, লিখে দেন ডিজাইন করতে লাগবে। এই যে এগুলো ছবি কিন্তু নিলে কাজ হবে না। হ্যাঁ, এগুলো লিখে নিতে লাগবে সব, পোস্টার। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন এই আইকন গুলো, এই যে বর্ডার থেকে দূরে, এটা কিন্তু সুন্দর লাগতেছে, বর্ডার থেকে কাছে হয়ে গেছে। বর্ডার থেকে এগুলো দূরে দিলে সুন্দর লাগবে। ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ এটাও ঠিক আছে, সুন্দর, এটার হ্যাঁ শেপ সব ঠিক আছে। ওকে, তারপরে ভালো। এই যে ছবি আপনারা এই যে মার্কালা ছবি ইউজ করছেন, এই ছবি ইউজ করবেন না, এই যে উপরে মার্ক। ওকে, এখানে একটু মনে হচ্ছে শেপে ভুল আছে, আমার যেটা মনে হচ্ছে যে এই দেখেন এখান থেকে এই বর্ডারটা কিন্তু যতটা দূরত্বে এই পাশে আসে, কিন্তু মানে চাপাই দিকে আসে মনে হচ্ছে এদিকে কম হয়ে গেছে, কিন্তু সমান থাকবে। এই লাইনটা ভুল হয়েছে। যেমন এখানে এই কর্নারটা উপরে দেখেন মাথাটা, ছবির এই কোণা আছে, নিচে দেখেন এটা কেটে গেছে মাথাটা এখান থেকে, এখানে কিন্তু কোণা হবে, মানে এই শেপটাতে ভুল হয়েছে। এই শেপটা অ্যাকচুয়ালি আপনারা এভাবে আর্ট করবেন না, এটাকে 4 কোণা বক্স আর্ট করে এভাবে ঘুরাই দিবেন, তাহলে হয়ে যাবে। ওভাবে আপনারা করতে পারেন। এই ডিজাইনটা দিচ্ছিলাম মনে হয় না, ওকে, এই যে ঠিক আছে, এই শেপেই তো, এইভাবেই তো করা হয়েছে, মানে পুরাটা দিয়ে অপোজিটে কমায় দেওয়া হয়েছে, সুন্দর। ওকে, তো কাজ দেখলাম মোটামুটি সবাই করছেন, কিন্তু যে কাজগুলো যেটা হয়েছে যে কিছু ক্ষেত্রে মনে হয় আমার এই মকআপটা অনেক সুন্দর, এটা সবার সাথে শেয়ার করতে পারেন। নাসির উদ্দিন, মকআপটা ভালো আছে, সবাইকে যদি পারেন তাহলে একটু দিয়ে দিন সবাইকে, আইডি কার্ড মকআপ, সুন্দর এটা। হ্যাঁ, মানে অনেক ব্ল্যাকটা ইয়ে
কালারফুল। যাই হোক, তো আমরা যদি একটু পোস্টারের আগের দিক যাই, যেরকম আমরা পোস্টার দেখছি, তো এগুলো হলো এক প্রকার, এটা আপনারা ইয়ে করতে পারেন। আবার কিছু আছে ছবি বেস এবং কিছু আপডেট, মানে একটু গর্জিয়াস কিছু পোস্টার আছে, ওগুলো আমরা আজকে দেখবো। হ্যাঁ, তো এই কাজগুলো আপনাদেরকে আরেকটু ফ্রি হইতে লাগবে। যেমন আজকের কাজগুলো ভালো হয়েছে, তো ওই যে ভুলগুলো হচ্ছে অ্যালাইন বা শেপ বানানো, হ্যাঁ, ওগুলো সমান করে নিতে লাগবে। কয়েকজনের কাজ খুব ভালো হয়েছে আর কয়েকজন কাজ দেন নাই। যাই হোক, এটা কাজ করতে লাগবে অবশ্যই। তারপরে আমরা আচ্ছা, তো আমরা আবার পোস্টারে যাই, দেখি আমরা কি কি টাইপ পাই। এই জিনিসগুলো আমরা করছি প্রথম অ্যালাইনের। এবার আস্তে আস্তে আপনার হচ্ছে ইমেজ বেস কিছু, যেটা আমাদের জাস্ট ইমেজটাই মেইন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের ইমেজ মাস্কিং যেটা আমরা শিখছি সেটা গুরুত্বপূর্ণ। তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জটাও এই ক্ষেত্রে লাগে। ঠিক আছে, এই ধরনের গুলোর মধ্যে খুব বেশি ইনফরমেশন থাকে না, কিন্তু ডিজাইনটাকে আপনাকে ভালো করে করতে হবে। জি বলেন। জি বলেন। পোস্টারের মকআপ বিষয়গুলো বোঝা যাক আর না যাক, আপনি অ্যাকচুয়ালি ডিজাইনটা উপর থেকে দেখতে, মানে একটা অ্যাঙ্গেল থেকে দেখতে যাতে সুন্দর লাগে, সাইড থেকে হোক বা যে কোনো থেকে হোক। হ্যাঁ, এটার ক্ষেত্রে এরকম ইউজ করতে পারেন। এটা তো অ্যাকচুয়ালি যেটা আরেকটা দেখলাম, এটা বিলবোর্ড মকআপ আর কি, এটা পোস্টারের। এটা অ্যাকচুয়ালি ইউজ করা যায়, আমার কাছে একটা আছে। এটার মধ্যে আপনারা ধরেন যখন আমরা ওই যে ইয়েগুলো দেখবো, রাস্তায় যে অ্যাডের জন্য যে বিলবোর্ড গুলো ইয়ে করা হয়, লাগানো হয়, সেই ক্ষেত্রে এরকম ইউজ হয়। ঠিক আছে, তো এটা আপনার পোস্টারের জন্য ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু দেখতে সুন্দর লাগে আর কি। ওকে, এই আর কি। ওকে, চলবে। চলবে না, সমস্যা নেই, সব মকআপই হচ্ছে আপনি আর ইয়ে করতে পারবেন। ওকে, তো পোস্টার এখানে। আচ্ছা, তো পোস্টার বলতে আমরা যে জিনিসগুলোতে বুঝি যে প্রচারের জন্য আমরা ইউজ করি, এর বাদেও ধরেন কিছু ক্ষেত্র আছে যেরকম আপনার ইভেন্টের জন্য, এটা ভালো। তারপরে আমি আপনাদের কিছু ইউনিক দেখাই দিচ্ছি আজকে, হ্যাঁ, যেগুলোর মধ্যে আপনাকে একটা জায়গায় পরিশ্রম করতে লাগবে, বাকি পোস্টারটা অতটা কঠিন না। ঠিক আছে, তো ওই টাইপ। তারপরে আসবো আমরা আবার মুভি বা ইয়ের ক্ষেত্রে, ওইটা আবার সামনের ধাপে। ঠিক আছে, ওকে, তো আজকের ধাপটা দেখি আজকে আমরা কি ধরনের তৈরি করতে পারি। ধরেন মিউজিক ইভেন্ট এরকম টাইপ। আচ্ছা, এই পোস্টারটা দেখেন, খুবই সিম্পল কিন্তু গর্জিয়াস। এখন সিম্পল কিন্তু গর্জিয়াস বলতে কথাটা আপনি কিভাবে নিচ্ছেন, এখানে আপনাকে ডিজাইন কম, কিন্তু অল্প শেপ, অল্প ডিজাইন, অল্প ছবি ইয়ে দিয়ে আপনাকে এই জিনিসটা গর্জিয়াস করতে লাগবে। ঠিক আছে, খুব ঘিজিমিজি করা যাবে না। ঠিক আছে, তো এই জিনিসটা কিভাবে করছে, এখন আমি আসি যে পিছনে যেটা দিছে একটা প্যাটার্ন, সাজাইছে কিভাবে। অ্যাকচুয়ালি এখানে জিনিস বেশি না, যে একটা মিউজিক ইভেন্ট হবে, তো মিউজিক ইভেন্টের একটা পোস্টার, বাস এনাফ। তো মিউজিক ইভেন্টের যে পোস্টার হবে, এখানে কি করা হয়েছে, ফার্স্ট অফ অল এখানে একটা শেপ ইউজ করা হয়েছে। এখন শেপের বিষয়ে আসি। শেপ আমরা পিছনে এরকম শেপ তো আমরা ব্রাশ টুল বা কিছু দিয়ে বানিয়ে নিতে পারি, ইমেজ মাস্ক করতে পারি, সেটা গেল। এরপরে আমরা আসবো হচ্ছে পিছনে যে যে এতগুলো প্যাটার্ন দিছে, তারপরে লাইন দিছে, এই জিনিসটা কিভাবে করছে, এটাও আমরা দেখব। তারপরে উপরে লিখা আপনার পোস্টারের টেক্সট, নিচের ডেট এবং ইয়ে, খুব ইজি কিন্তু। হ্যাঁ, তো আমি যদিও ইজি হয়, যেহেতু প্রতিবারের যেভাবে আমরা করে আসি সেই অনুযায়ী আমি আপনাদের প্রথমে অবশ্যই দেখাই দিব বানাই, হ্যাঁ, দেন আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকেরটা একটু আলাদা, আজকেরটা পোস্টার কিন্তু আমরা আগের যে কাজগুলো করছি সেটার থেকে আজকের কাজটা আলাদা। ওকে, তো আমি যদি এইটাকেই কপি করি, তো দেখি আমরা যে এই টাইপ জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, তো একদম সেম জিনিস তো হবে না, কারণ এই ধরনের প্যাটার্ন বা এই ধরনের ছবি আমরা পাবো না, কিন্তু এটার ফরম্যাটে আমরা তৈরি করব, যে এটা যেভাবে তৈরি করছে এই টাইপ আমরা তৈরি করতে পারি কিনা। ওকে, তো দেখেন আমরা আসলাম ফাইলে। সাউন্ডে কোনো সমস্যা হলে বলবেন, বা স্ক্রিন মেবি আজকে ঠিক আছে না, কোনো সমস্যা হলে বলবেন। ওকে,
ওকে, তো আমরা এখন ক্রিয়েট করব হচ্ছে A4 একটা। তো যেটা আপনারা স্যাম্পল সাইডে রাখবেন এটা ছোট করে রাখতে পারেন জাস্ট দেখার জন্য, হ্যাঁ, যে আমরা এটা দেখে করব। আর যেটার উপর কাজ করবেন এটাকে অবশ্যই বড় করে নেবেন, মানে কাজের সুবিধার্থে আপনার ফুল যেটা পেজ, সেই পেজ আকৃতিতে এটা আপনি করে নেবেন। করে নিলে ওকে। এবার দেখেন আমি আসি পিছনে, সবার পিছনে তারা কি করছে, একটা হালকা গ্রেডিয়ানের উপর একটা টেক্সচার দিছে, পিএনজি টেক্সচার টাইপ। হ্যাঁ, তো দেখেন পিছনে পিছনে কিন্তু পুরোটা হোয়াইট না, যেহেতু হোয়াইট আপনার পেজ মনে হয়, পেজটা কিন্তু হোয়াইট না। তো এটা কিভাবে করছে, এটা এখানে দেখেন যে আপনি চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন। তো আমরা দেখি যে কি করলে ভালো হবে, আর এই জিনিসগুলো কিভাবে পাবেন এটা আমি আজকে আপনার দেখাই দিব। সাপোজ আপনার এরকম একটা ঘোলা একটা ব্যাকগ্রাউন্ড দরকার, আপনি গুগলে যা লেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা, এখানে অ্যাকচুয়ালি হোয়াইট আসবে না, কজ হোয়াইট বলতে আপনার একদম যদি ফুল ওয়ান কালার হোয়াইট দেয় তাহলে কি হবে যে আপনি কিছু দেখতে পাবেন না, মানে একদম এরকম পেজের মতো হবে হোয়াইট কালার। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি হলো যে হোয়াইট এই কালারের সাথে কিছুটা আপনার গ্রে এরকম মিক্স হয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করবে, যাতে যেটা একটা প্যাটার্ন টাইপ হবে। হ্যাঁ, তো এটা আপনারা কি লিখলে পাবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আপনাদেরকে প্রথমে ট্যাগ লাইনটা মাথায় আনতে লাগবে যে আমার যে জিনিসটা দরকার, এই জিনিসটা আমি কি সার্চ দিলে পাবো, কি লিখে সার্চ দিলে আমি এই জিনিসটা পাবো, এটা থিঙ্ক করতে লাগবে। ওকে, তারপরে আসি, ধরেন এই টেক্সচারটা আমি নিলাম প্রথমটাই। হ্যাঁ, আমরা তো একদম তাদের মতো হুবহু বানাবো না, কিন্তু আমরা চেষ্টা করি। দেখেন এগুলোর মধ্যে আপনারা তফাৎগুলো বুঝতে পারতেছেন, আপনারা এই মনিটরে না পারলেও আপনাদের মনিটরে অবশ্যই পারবেন, কারণ এটা তো স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনারা যদি আপনাদের ওখানে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা পাবেন যে হচ্ছে ইয়েগুলো কি, পার্থক্যগুলো এখান থেকে হয়তো না দেখা যেতে পারে। তো আমি এখানে প্লেস করলাম, প্লেস করার পরে দেখেন এটা কি ছোট আসছে অনেক, তো আমি এটাকে রাউন্ড করে ঘুরাই নেব। ঘুরে নেওয়ার পরে দেন আমি এটাকে বড় করব। তো দেখেন একটা টেক্সচার কিন্তু চলে আসলো পিছনে, হালকা হালকা একটা ভাঁজ টাইপের। ঠিক আছে, তো এইটা আমার গেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন যদি মনে হয় যেটা খুব ডিপ হয়ে গেছে, এখান থেকে অপাসিটি কমাই দেন। খুব ডিপ হয়নি, তাও আমি আর কি অপাসিটি কমাই দিলাম। ঠিক আছে, প্রথমটা মানে হালকা জাস্ট সাদা টাইপ দেখা যাবে পিছনে। হ্যাঁ, তারপরে এই যে ব্ল্যাক যে আপনার ইয়েটা একটা টেক্সচার দিচ্ছে, ড্যামেজ টেক্সচার টাইপ। তো এরকম আমরা একটা এখানেও টেক্সচার ইউজ করব। তো পিএনজি টেক্সচার লেখেন, এবারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এবার লেখেন হচ্ছে পিএনজি। দেখেন সব আপনি গুগল থেকে পাচ্ছেন পাচ্ছেন, খুব কিন্তু পরিশ্রম করারও দরকার হচ্ছে না। কিছু জিনিস আমাদেরকে বানায় নিতে লাগে। এটা আমরা ড্যামেজ নিব না কি হচ্ছে, আচ্ছা, পিএনজির মধ্যে আবার সব পিএনজি থাকবে এরকমও না, যেন আমরা জানি যে গুগল এরকম ধোঁকাবাজিও করে যে সব পিএনজি থাকে না। তো আপনার এরকম সব পিএনজি পাবেন এটা আবার ধরে রাখেন না আশা। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে খুঁজে খুঁজে নিতে লাগবে যে কোনটা অ্যাকচুয়ালি পিএনজি, সব এখানে পিএনজি দিবে না। যেমন এই প্রথম ছবিটাই পিএনজি, হ্যাঁ এটা পিএনজি। তো আমরা এই ছবিটাকে সেভ করলাম, সেভ ইমেজেস। এখন সেভ করার সময় ফরম্যাটটা দেখে নেবেন, যেটা আমি সবসময় বলি যে কিভাবে দেখেন, কিভাবে বুঝতে পারবেন। ডেস্কটপে এখান থেকে যে পিএনজি লেখা আছে কিনা ওকে করেন, বা সেভ হয়ে গেল। তো এবার আমরা এটাকে এখানে প্লেস করি আমাদের এই পোস্টারটার উপরে, ফাইল থেকে প্লেস। প্লেসে গেলে আমরা হচ্ছে ডেস্কটপ থেকে আমাদের টেক্সচারটা পাবো, কোথায় সেটা,
মেহেদি হাসান আকাশ, অনেক লেট। ওকে, তো এটা অনেক বেশি, মানে যে টেক্সচারটা আমরা এটা বসাচ্ছি এটা অ্যাকচুয়ালি অনেক বেশি, মানে ফুল পেজ আমাদের ফাটা ফাটা টাইপ আসতেছে, ঠিক আছে। এতটা তো আমার দরকার নেই। আমি অ্যাকচুয়ালি কি করব, এটা বসানোর পরে আমরা এখান থেকে মাঝখান থেকে কিছু মুছে দেবো, এতগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার নাই। তো আমরা কি করব, এখান থেকে ইরেজার টুল নিব, নিয়ে এটার উপর ক্লিক করে ওকে ক্লিক করেন, দেন এখান থেকে আপনি কিছু জিনিস মুছে দিতে পারেন, সব আপনার অ্যাকচুয়ালি এখানে দরকার হবে না। বাড়ি বাড়ি বাড়ি, ওকে, অনেক বড় পেজ তো এখানে আপনার এই কাজ করতে অ্যাকচুয়ালি ইয়ে হয়, সমস্যা হয়, আটকে যায়, স্লোলি মুছে, দেখছেন। আচ্ছা যাই হোক, তো আমরা একটু দেখি, এই যে এটা দিয়ে মুছে দেবে অ্যাকচুয়ালি, মানে আপনার ঘনত্বটা কমায় দেওয়া যাবে আর কি। খুব বেশি যেগুলা হয়ে গেছে মানে কালো, এগুলোকে মুছে, সাইডের গুলো আমরা রাখবো, কিন্তু এই ভিতরের গুলো রাখবো না। এত বেশি হয়ে গেলে আমরা যে ছবি বসাবো বা এখানে যে প্যাটার্ন বসাবো এগুলো তো তখন দেখা যাবে না, না, যদি আমি এতগুলো ইউজ করি। তো আমি কি করব, যে এখান থেকে যে এরকম ইয়ে করে দেবো, হালকা করে দেবো, কিছু থাকবে কিছু থাকবে না, এরকম সাইডের গুলো থাকবে, সব থাকবে না। তো এটা বড় পেজ তো, এখানে আপনার কাজগুলো করার সময় এইটা খেয়াল রাখতে লাগবে যে হচ্ছে লোডিং এর টাইমটা যেন দেওয়া যায় অ্যাকচুয়ালি, না হয় আবার এরকম জ্যাম হয়ে যায়, আমারটার মতো হয়ে যাবে। বিকজ এটা আপনি যদি, এটা তো আমরা ইঞ্চিতে নিছি না, যদি আপনি এর পিক্সেলটা দেখেন অনেক বড়, কিন্তু এই পিক্সেলটা কিভাবে দেখবেন, ইমেজ সাইজে যাবেন, রাইট বাটন ক্লিক করে, যে আচ্ছা, তো এখন দেখেন এখানে, আচ্ছা এটা তখন লোড হোক, আমরা একটু দেখে আসি যে আমাদের পোস্টার আইডিয়া গুলো, যেহেতু ওখানে একটু লোড খাইছে, কজ এটা ভারী হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমি একবারে ড্র্যাগ করছি তো পুরো পেজটা। আচ্ছা, এটা সমস্যা নেই, হোক। আসলে এটা এতটা ড্র্যাগ করা অ্যাকচুয়ালি ঠিক হয় না, কজ এটা যখন লোড হচ্ছে শুধু বেশি ভারী হয়ে গেছে পেজটা। ওকে, ওকে, তো সেম কনসেপ্টের আমরা দেখি আর কি আছে আমাদের কাছে। আহ, হ্যাঁ, এখানে আরেকটা আছে, এটা এটা আপনারা করতে পারবেন, এটা আরো ইজি। হ্যাঁ, এটার মধ্যে পরিশ্রম কম, এটার মধ্যে পরিশ্রম বেশি, অ্যাকচুয়ালি এটার পিছন স্ট্রাকচার ইয়ে অনেক বেশি ছিল। ওকে, তো এইটা যেটা হয়েছে যে এখানে আপনার হচ্ছে এখানে ছবির কাজ বেশি, ব্যাকগ্রাউন্ড একটা শেপ ইউজ করছে, ছবির ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে ইরেজ করতে লাগবে। আর আপনার হচ্ছে ইয়ে টেক্সট, যেটা আপনাদের ফন্ট, এই ফন্টটা খুব খেয়াল রাখতে লাগবে, খুব স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে, একদম টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন পর্যন্ত খুব স্মার্ট ফন্ট ইউজ করা হয়েছে, যেটা বুঝতে পারতেছেন পিছনে আপনাদের এখানে একটা হালকা ওভারলেও আছে। তো এখানে আপনার ফন্ট সম্পর্কে অনেক ইয়ে হতে লাগবে। আর উপরে একটা ছবি, আর ব্যাকগ্রাউন্ডে আপনার টেক্সচার ইউজ করছে, যেটা নর্মাল আমরা এখানেও দেখছি, ওই টেক্সচারে খুব হালকা করে ইউজ করছে, তেমন কিছু না। ওকে, দেখি কি অবস্থা ফটোশপের। ওকে, তো কাজ হয়ে গেছে আমাদের। অ্যাকচুয়ালি এত ভারী হয়ে যাবে আমি বুঝতে পারিনি এখানে, আহ, প্রথমে তুমি ইউজ করিনি, এখানে দেখতেছি যে হার্ড হয়ে গেছে। আচ্ছা, এটাতেই অনেকটা টাইম চলে যায় টেক্সচার সিলেক্ট করতে।
যেমন এটার মধ্যে ঠিক আছে, কিন্তু এটা আচ্ছা আমরা একটু দেখি সেকশনটা একটু চেঞ্জ করে দেখি অন্য ইয়েতে পাই কিনা। আচ্ছা এটা লোড, ও এগুলো কোনোটাই পিএনজি না। আচ্ছা এগুলো লোড হোক, আমরা হচ্ছে বাকি কাজগুলো করি। এটা আমরা পরে ব্যাকগ্রাউন্ডে বসাই দেবো, এই জিনিসগুলো দেখে নিই, যেহেতু ট্রেকটার সবচেয়ে বেশি টাইমটা লাগতেছে। ঠিক আছে, তো আমরা এটা আপাতত লোড হোক, আমরা দেখি হচ্ছে আমাদের বাকি যে কাজগুলো আছে, মানে আর যে শেপগুলো বসাতে লাগবে ওগুলো আমরা অ্যাপ্লাই করে নিই। যেমন এখান থেকে আসতেছে হচ্ছে আপনার রাউন্ড শেপ, সরি রাউন্ড কেন বলতেছি, তো এই শেপগুলোর বৈশিষ্ট্য কি, সবগুলোরই ফিল অফ স্ট্রোক অন করা, মানে সবগুলোরই বর্ডার থাকবে ব্ল্যাক টাইপ বর্ডার, ব্ল্যাক, এবং স্ট্রোকগুলো মোটামুটি ধরেন যে এরকম 5-6। ওকে, তো এটা কি করছে, এটা জাস্ট কয়েকটা ফ্রেম একসাথে অ্যাড করছে। এই একটা ফ্রেম মনে করেন যে এই লাইনে দিল বড় করে, তারপরে ঠিক সেম এই জিনিসটাই আবার আর একটা কপি নিছে এখান থেকে। যদি আপনি ইন্টার দেন, ইন্টার দিয়ে এটা কপি নেন, ওকে, তো এই যে কপিটা এটা কি করছে, জাস্ট সেম লাইনে উপরে উঠাই দিছে, উপরে উঠাই দিয়ে আর দুই পাশ থেকে চাপাই দিছে। ঠিক আছে, এগুলো আপনার ওই বক্স যেগুলো শিখছেন ওগুলা দিয়ে পারবেন ইজি। ঠিক আছে, আবার এই লাইনটাকে আপনি কপি করেন, কপি করার পরে এটার এখান থেকে আপনার স্টকটা চিকন করে দেন, ব্যাস, তাহলে এটা কি হলো, এটা এখানে আর একটু ছোট হবে। তো কাজ আমাদের শেষ। এবার যেটা কথা সেটা হচ্ছে পিছন নিচ থেকে এটা হালকা মুছে ফেলা হয়েছে, তো এখানে একটা হোয়াইট গ্রেডিয়ান ইউজ হবে। ওকে, তো ব্ল্যাক যে সার্কেল এগুলো আমাদের দেওয়া শেষ। ওকে, তো এবার কি, যে এখান থেকে একটা আপনার নিচে দেখেন, এবার সেই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের নিচে আস্তে 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 এই পর্যন্ত এখানে এসে মুছে গেছে, সফট হয়ে মুছে গেছে। ঠিক আছে, তো এটা কিভাবে হয়েছে, এখানে আপনার ইউজ হবে হচ্ছে গ্রেডিয়েন্ট, নিচ থেকে একটা হোয়াইট গ্রেডিয়েন্ট উপর দিক দেওয়া হয়েছে, যার ফলে এগুলো আস্তে আস্তে এরকম মনে হচ্ছে যে সফটলি মুছে গেছে। ঠিক আছে, তো হোয়াইট গ্রেডিয়েন্টটা কিভাবে ইউজ করবেন, সবগুলোর উপরে এই জায়গার মধ্যে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট নেবেন, আমরা তো জানি এই অপশনটা। এখান থেকে যদি আমি গ্রেডিয়েন্ট নিই তাহলে কি হবে, এই যে আমরা এরকম গ্রেডিয়েন্ট পাবো। তো মূলত গ্রেডিয়েন্ট এখানে আপনার ব্ল্যাকে আছে, যেহেতু প্রথম বক্সের মধ্যে ব্ল্যাক কালার আছে, আমরা কি করবো, গ্রেডিয়েন্টে ক্লিক করে এই বক্সের কালারটা হোয়াইট করে দিব। এই কর্নারে যে বক্সটা আছে এখানে ডবল ক্লিক করে এটার কালার হোয়াইট করে দেব। হোয়াইট করে দিলে কি হবে, এই দুইটা বক্সেরই হোয়াইট করে দিই, কালার হোয়াইট। ওকে, তো এটা দেখেন কি হয়েছে, বিস্তারণটা এই পাশে মুছে গেছে, কিন্তু এটা মুছে নি, এটা দেখা যাচ্ছে ঠিক না, মানে এটার জন্য অবশ্য মুছে গেছে, এটা মুছে নি, এটা দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এটার যে স্কেলটা আছে এটাকে কমাই দিব, কমাই দিলে এটা ডিপ হয়ে আসবে, যত কমাই দিবেন এটা ডিপ হয়ে আসবে। যে দেখেন এবার কিন্তু আপনার যেটা আপনি চাচ্ছেন এটা হয়ে গেছে, মানে ওগুলো আস্তে আস্তে আশের দিক নিচের দিক মুছে গেছে। চাইলে একটু কমাই দিতে পারেন 55, মানে নিচের দিক আস্তে আস্তে মুছে গেছে। দেখেন এবার সেম দেখাচ্ছে, ওকে করেন, বাস কাজ আপনার শেষ। এবার আসি পিছনের টেক্সচার উপরের শেপ নিয়ে। ঠিক আছে,
তো আমি ভাবতেছি টেক্সচার লাগে বসা নিলে ভালো হবে। তো দেখি মোটামুটি যদি আমি পাই এখান থেকে কোনো টেক্সচার, দেন আমরা এটা বসায় দিয়ে পরবর্তীতে আসবো হচ্ছে কাজগুলোতে। এগুলোর মধ্যে পিএনজি নাই, তারপরে টেক্সট আছে আর ছবি আছে, ওগুলো তো বেশি টাইম লাগবে না। এখানে আমরা একটু দেখি যে আর কি কি আছে পিএনজি। যেমন প্রথমটা আমরা পাইছিলাম পিএনজি অ্যাকচুয়ালি, কিন্তু পরবর্তীতে যেগুলো আছে এগুলো আমরা পিএনজি পাইনি। এই তো সমস্যা নাকি? হুম হুম হুম। তাহলে খুব কম সংখ্যক ছবি হচ্ছে আমাদেরকে পিএনজি দেয়, যা আমরা বুঝলাম যে এখান থেকে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগতেছে দেখতে এই জিনিসগুলোতে খুব কম সংখ্যক পিএনজি আছে। যেমন যেগুলো পিএনজি না এগুলো কিন্তু আপনি অন করার আগে বুঝতে পারবেন যে পিছনে আপনার দাবা করার মতো প্রিন্ট থাকবে। অন করার আগে যে দাবা করার মতো প্রিন্ট থাকে তাহলে সেটা হলো পিএনজি না। তাহলে আমরা পিএনজি ছবি এখানে খুব কম পাবো। সো আমরা কি পিএনজি এরকম টেক্সচার বানায় নিতে পারি? সেটা আমরা একটু ট্রাই করি, যেহেতু আমরা এখানে আমরা মন মতো পাচ্ছি না পিএনজি। যদি না পাই তাহলে তো আমাদেরকে বানানো ট্রাই করতে লাগবে। অথবা একটা কাজ করতে পারেন যে হোয়াইট কালার টেক্সচারগুলোকে নিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে হোয়াইট কালারটাকে মুছে দিতে পারেন। বুঝতে পারছেন আমার কথাটা? সেই ক্ষেত্রটা একটু সময় সাপেক্ষ। ব্রাশ টুল দিয়ে করছেন? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে টেক্সচারের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি এইটা পারবেন, যেটা আপনার এই উপরের কর্নারেরটা, যেটা আপনার যে ছবির পিছনে যেটা এই যে সিরিয়াল বাই একটা রাউন্ড টাইপের টেক্সচার দেওয়া আছে, এটা কি করতে পারবেন? আচ্ছা, তো আমরা চার কর্নারে ওইটাই তো বললাম। হ্যাঁ, চার কর্নারটা করা যাবে। সেটা আপনি এখান থেকে ধরেন এই যে বড় করে ব্রাশ নিলেন, নেওয়ার পরে কোনটা দিয়ে থামেন, লং করে নেই। এত বড় হচ্ছে কেন? কালারটা হার্ডলি আনতে লাগবে, কালার সফট আনা যাবে না। কালার সফট আসতেছে, এটা হয়, এটা, তারপরে এটা হয়। হ্যাঁ, এটা সুন্দর আছে। আসলে পেজটা বড় তো, পেজটা ছোট হলে আর একটু ভালো হতো। আরেকটা আছে আপনার ওই যে ইয়ে রিং টাইপটা কথা অ্যাকচুয়ালি এটা এতটা ভালো না। তারপরে আবার এটাই মেবি ভালো ছিল। এগুলো আবার টানা যাবে না, এগুলো জাস্ট ক্লিক করতে লাগবে, টানলে সমস্যা। অ্যাকচুয়ালি এর আগে আমি করছিলাম, বাট ওবার আমি অনেকগুলো টেক্সচার পাইছিলাম, মানে যেটা আপনার ইয়েতে পাইছিলাম, গুগলে পাইছিলাম। কিন্তু এইবার যেটা হচ্ছে যে আমি এখানে টেক্সচারই পাচ্ছি না, অ্যাকচুয়ালি কেন পাচ্ছি না জানি না। এখান থেকে আমরা অনেক টেক্সচার গুগল আমাদেরকে এমনি ফ্রি দিয়েছিল এই টাইপ জিনিসগুলো। এই যে পিছনে এটা ইউজ করছে ওরা, হোয়াইট ছবির পিছনে।
প্রচুর টাইমিং লোড হইতে। ওকে, আমি দেখি তো এটাকে নিয়ে। একটু এটা হালকা হয়ে গেছে, একটু ডার্ক করে নিই। তো আমরা ডার্ক করার জন্য জানি হচ্ছে ইমেজ থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে এটা দিয়ে আমরা একটু ডার্ক করে নেই। ওকে, তারপরে শেপ নিয়ে সাইডের যে পয়েন্টগুলো আছে, যেমন হ্যাঁ এটা বেশি মোটা। আচ্ছা, এইটার মধ্যে আমরা একটু এক্সট্রা কমাই, অ্যাকচুয়ালি শেপটাকে যেন ইয়ে দেখায়। ওকে, এরপরে আসি আপনার এটার প্যাকেজ কম, এত কেন দেখা যাচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এই শেপটা আপনি ব্রাশ দিয়ে মেক করতে পারেন, অথবা ওকে ফার্স্টে লেখাটা লিখে নিই, টেক্সটটা, তারপর ছবির ক্ষেত্রে আসি, কারণ ওখানে ওটা আবার গুগলে খুঁজতে লাগবে, ঠিক না? তাহলে যেটা আমাদের ইজি, এগুলো আগে করে নিই। ওকে, ওকে, এখনো কেউ অ্যাড হচ্ছে, কে অ্যাড হচ্ছে আমি জানি না, কিন্তু এত লেট তাই বলে? এমডি নাসির উদ্দিন, অনেক লেট। ওকে, তো এটা একটা স্মল ফন্ট, সরি স্মল না, অ্যাকচুয়ালি যেরকম আমরা চিকন একটা ফন্ট নিব। দরকার হলে এটা আমরা স্টক দিব, বাট এর থেকে মোটা ফন্ট নেওয়া যাবে না অ্যাকচুয়ালি। না হয় এই ফন্টটার মতো, অ্যাকচুয়ালি এটা ফটোশপের ফন্ট না, এটা নামায় না, মানে গুগল থেকে ডাউনলোড দেওয়া ফন্ট, যার ফলে এখানে আপনার মিলবে না কোনোভাবে, এগুলোর সাথে মিলবে না, কজ এই ফন্টটা হচ্ছে গুগলের ফন্ট, মানে গুগল থেকে নামাই নিছে। সো এটা আমার এখানে মিলবে না, তো আমরা কাছাকাছি একটা দিব, যেহেতু আমরা এখনো নামাইনি, এখানে আমরা তো কোনো ফন্ট নামাইনি। সো এই যেমন এটা মোটামুটি ঠিক আছে। তো এটাকে একটা মোটামুটি সাইজে রাখেন, রাখার পরে লম্বা হবে। ওকে, শেপটা বানাই নি, অত কি, পিছনের ব্যাকগ্রাউন্ড অপসিটি বাড়ায় দিই। পিএনজি শেপ নিবেন, পিএনজি ব্রাশ শেপ। এবার আসবেন যেখানে লেখেন
পিএনজি ব্রাশ শেপ আপনাদেরকে হেল্প করবে হচ্ছে এই ধরনের কাজগুলোতে, যেখানে আপনি হচ্ছে ইমেজ মাস্ক করবেন। এই শেপগুলো আপনারা ব্রাশ দিয়ে বানিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে শেপ আছে আইডিয়া নিয়ে করতে পারেন। ঠিক আছে, তো দেখি তাদেরটা কিরকম, কিছুটা এই টাইপ। তো আপনি চাইলে এরকম করতে পারেন, অথবা আপনি চাইলে এর থেকে আলাদা করতে পারেন। যদি ইউনিক কোনো আইডিয়া আপনার কাছে থাকে, নিজেরা ব্রাশ দিয়ে বানিয়ে নিতে পারেন, সেটাও ইজি, খুব কঠিন কিছু না। ধরেন এখানে আমি তো দেখাইছিলাম না, যদি আপনি নিজেরা ব্রাশ দিয়ে বানাইতে চান, এই ধরেন এটা একটু ভারী ইয়ে তো টাইম লাগে। ওকে, এরকম করা যায়। অথবা আবার আছে আমাদের কাছে এই টুলটা। আচ্ছা, এই টুলটা খুব একটা ভালো না, হালকা আসে। তো আমরা দেখি যে কোনটা করা যায়, আমরা ব্রাশ দিয়ে বানিয়ে নেবো নাকি ডাইরেক্ট কোনো শেপ নিয়ে করতে পারি, কোনটা বেটার। ঠিক আছে, যেমন এই শেপটা আমাদের কাছে আছে, এটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। তো দেখি এই শেপটার মধ্যে আরো কি, সবগুলো শেপের ভিতরে কিন্তু আরো শেপ আছে, মানে সবগুলো শেপের এখানে আরেকটা যখন আপনার ট্যাব ওপেন হয়, এই ট্যাবের মধ্যে দেখবেন যে ব্রাশগুলোর আরো ভাগ দেওয়া আছে। ঠিক আছে, ওই ভাগগুলো একটু খেয়াল করবেন। ওকে, তো ছবির যে বিষয়টা এখানে এখন, আচ্ছা ছবি আপনারা এরকম ইমেজ গুগলে আমরা এতদিন দেখছি, তো গুগলে যদি আপনারা খুব হাই রেজলিউশন ইমেজ না পান, যে সমস্যাটা আমি আপনাদের দেখতেছি নর্মালি হচ্ছে, সেটা হচ্ছে আপনারা ভালো ছবি পাচ্ছেন না, বা হচ্ছে ফ্রি ছবি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হচ্ছে যে আপনাদের কোনো সময় উপরে ওয়াটারমার্ক থাকে যাচ্ছে, হ্যাঁ, ছবিগুলো ডাউনলোড দিতে পারতেছে না বা ঘোলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছু সাইট আছে যেগুলো থেকে আপনারা ফ্রি ছবি নিতে পারেন। যেমন একটা আছে হচ্ছে স্প্ল্যাশ, এটা আগেও দেখাইছিলাম আপনাদেরকে। ওকে, তো এই সাইডের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি। ওকে, তো এই সাইডের মধ্যে হাই রেজলিউশনের ছবি আপনারা পাবেন, নাম হচ্ছে স্প্ল্যাশ। তো এই সাইডের যে লিঙ্কটা, এটা আমি আপনাদেরকে ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কত ভালো হাই রেজলিউশনের আপনারা ছবি পান। ঠিক আছে, ওই দেখেন কত সুন্দর ছবি পাবেন। তো এই জায়গার মধ্যে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে আপনি যেটাই লিখবেন ওই জিনিসের ছবি পাবেন। ঠিক আছে, নর্মালি আপনার ওয়ালপেপার টাইপের ছবিগুলো এখানে দেওয়া থাকে। আপনি যদি আরো হাই রেজলিউশন ছবি চান, এখান থেকে নিতে পারেন যে কোনো কিছু। হ্যাঁ, স্পেস লেখা আছে, তো আমি এখানে লিখলাম ধরেন ম্যান। সিঙ্গার হবে অ্যাকচুয়ালি, এটা হলো আপনার সিঙ্গার, মেবি শো, সিঙ্গিং শো হতে পারে। তো সিঙ্গারদের যদি আমি কোনো ছবি ইয়ে করি, মিউজিক রিলেটেড, তো এই ছবিটা দেখেন ভালো আছে রেজলিউশন। তো আমি একটা ছবি নিলাম প্রথম, দেন ডাউনলোড ফ্রিতে ক্লিক করলে এই ছবিটা ডাউনলোড হবে, ডাইরেক্ট কপিও করতে পারবেন, সমস্যা নেই।
কিন্তু একদম ভালো রেজলিউশনের জন্য আপনারা ডাউনলোড করতে পারেন। তো ছবি ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা ছবিটাকে এটার উপর প্রেস করি, দেখি কি অবস্থা। তো এটার উপর আমরা প্লেস করব। প্লেস করার জন্য প্রথমত এটার উপরে আমরা প্লেস, ছবিটা আমাদের কোথায় আসছে, ডাউনলোডে। তো এখানে কি থাকবে, তার শেপ থাকবে ব্ল্যাক, আপনার ইয়ে থাকবে, আচ্ছা আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিই এবং ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিই, এটাই মনে হয় বেটার হবে। যে আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে তার যেটা শর্ট ব্যাকগ্রাউন্ড আছে যদি ব্ল্যাক দেই তাহলে মেবি বেশি ভালো হবে। তো এটা কিভাবে করা যায়, দুইটা আইডিয়া আছে, একটা আমরা মাস্ক করতে পারি, একটা আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি। আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করলে এই ক্ষেত্রে ভালো হবে, এটার ক্ষেত্রে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড ইরেজার তো আমাদের জানাই আছে, সিম্পলি আমরা এটার উপর এখন ইউজ করতে পারি, কজ এটার মধ্যে পিছনে কালারটা আলাদা এই কালার থেকে। ইজিলি তার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিতে পারি। দেখেন কত সুন্দর কাজ করতেছে, দেখছেন? মানে যেই কালারটার উপর ধরবেন জাস্ট ওই কালারটাই রিমুভ হবে, বাইরের কালারগুলো রিমুভ হবে না। খুব ইজিতে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করতে পারেন। কত ইজি, খুব কি কঠিন মনে হচ্ছে? ওকে, তো এবার ছবিটার আমরা দূর থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাইরেক্ট যেটা রিমুভার আছে আমাদের এটা দিয়ে রিমুভ করে দেব। সাইডে একটু হালকা ওটার আভা থাক, সমস্যা নেই।
এখানে তারা এরকম একটা লাইট ইউজ করছে কেটে দেওয়ার জন্য, মানে এখানে কোথায় তার বডিটা এখানে হয়ে গেছে এটা যাতে বোঝা না যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই জন্য এখানে একটা স্লেম এরকম শ্যাড ইউজ করছে, ঠিক আছে? তো এটা আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন অথবা গ্রেডিয়েন্ট দিয়েও করা যায়। তো যেহেতু ব্রাশ আছে তাহলে ওগুলো ইউজ করার কি দরকার। এটা একটা শেপ বসাইছে এখানে যেটা বোঝা যাচ্ছে, লাইট পিএনজি শেপ। দেখি আমরা এটা পাই কিনা। এই যে এই ধরনের লাইট পিএনজি শেপ ইউজ করা যায়। বর্ডারটা সোনালি, মাঝখানটা হলুদ, জিনিসটা কিন্তু ভালো। তৈরি করছে কোনটা দিয়ে এটা হলো কথা, রিটার্ন শেপ তো। ওকে, তো ঠিক সেম এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করব জাস্ট হোয়াইট কালারকে রিমুভ করার জন্য। ওকে, তো এই হলো কাজ। এরকম এটাকে সোনালি করে নেওয়া যায়, অথবা কালার চেঞ্জ না করে এখান থেকে হিউ দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই জিনিসটা এরকম, এখানে এরকম শেপ, যেখানে বর্ডারটা আর কি ক্লোজ হয়েছে, মানে আপনার যেখানে ছবিটা শেষ হয়েছে সেই জায়গায় এরকম শেপ ইউজ করতে, এটা করা যায়। তো আপনি এখন যদি বলেন যেটা নীল কালার ওরা দিচ্ছে সোনালি, তো এটা আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন, যেহেতু আপনারা হিউ শিখছেন, হিউ থেকে কালার চেঞ্জ করবেন। কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আগে এটা একটু ফিনিশিং দিয়ে নিই ছবিটাকে।
ওকে, তো আপনারা এখান থেকে হিউ দিয়ে এটার কালার চেঞ্জ করতে পারেন চাইলে। আমার মনে হয় এটা দরকার আছে, যেটা অরিজিনাল যে কালারটা আছে এটাই বেটার, কারণ এটার হিউ চেঞ্জ করতে গেলে নষ্ট হয়ে যাবে, খুব বেশি ভালো দেখাবে না। ঠিক আছে, তো এটার যেটা নীল আমাদের কালার আছে এটাই থাক, যেহেতু আমাদের এটার কালারটাও আলাদা সবুজ। মিউজিক, তারপরে উপরে আসতেছে আপনার হচ্ছে পার্টি, এই লেখাটা একটা আলাদা ফন্ট, যদিও মনে হচ্ছে এটা আপনার ইয়ে দিয়ে লিখছে, মনে হচ্ছে ব্রাশ দিয়ে লিখছে, এটা অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে লেখা না, এটা একটা ফন্ট। এরকম ফন্ট এখানেও আছে, আপনারা চাইলে লিখতে পারেন অথবা নামায় নেওয়া যায়। পার্টি, ওকে, তো এই ফন্টটা কিভাবে এডিট করবেন, ধরেন এখান থেকে নিচের দিক যাবেন একদম, দেখেন এই ফন্টগুলো কোন জায়গায় লাগতেছে। আমরা জানছি যে এই ফন্টগুলো সিম্পল জাস্ট আমরা ইউজ করি ইনফরমেশনের ক্ষেত্রে, কিন্তু এই ফন্টগুলো দরকার হচ্ছে আপনার পোস্টারের ক্ষেত্রে। ঠিক আছে, বাকি বাদ কোনো জায়গায় এই ধরনের ফন্টগুলো ইউজ হয় না। অ্যাকচুয়ালি ব্রাশ টাইপের ফন্ট, এই যে এখানে একটা ফন্ট আছে দেখেন যেরকম, কিন্তু ব্রাশ টাইপের, কিন্তু এটা কিন্তু আলাদা, এটা একটু মোটা, আর এই ফন্টটা কিন্তু চিকন, এই এরকমই কিন্তু এই ফন্টটা চিকন। ঠিক আছে, মানে ব্রাশ মনে হচ্ছে ব্রাশ স্যাম্বল তৈরি করা। এরকম আপনাকে খুঁজে নিতে লাগবে যে এখানে আছে কিনা, না থাকলে আপনি গুগল থেকে এই ফন্ট টাইপ নামায় নিতে লাগবে। ঠিক আছে, পার্টি, আমার মনে হয় যে এরকম ব্রাশ টাইপের শেপ এখানে আছে, এই শেপটা আপনাকে নামায় নিতেই লাগবে। এখানে অনেক রকম প্যাচানো টাইপ ফন্ট গুলো আছে, কিন্তু এগুলো ওরকম না, এটা একদমই আলাদা। এটা কি করছে, নর্মালি বড় করে দিছে শেপটা নিয়ে নিয়ে তারপরে জাস্ট, অথবা আপনি লিখার মধ্যে ইয়ে দিলেও পারেন, ওই যে আমরা ইমেজ ট্র্যাক ইয়ে দেখছি যে লিখার মধ্যে ট্র্যাক করা যায়, ওটা দিতে পারেন, ওটা দিলে হবে। ওকে, হ্যাঁ, যেই 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 ট্রিকটা আমি আপনাদেরকে বললাম ওটা কিভাবে তৈরি করতে পারেন বলুন দেখি। ধরেন এটা বাদ দিলাম, হ্যাঁ, তো আমরা ফন্ট নিয়ে এখান থেকে আমরা দেখছিলাম হচ্ছে এই যে এটা হরিজন্টাল টাইপ মার্কস টুল। ঠিক আছে, হরিজন্টাল টাইপ মার্কস টুল ক্লিক করেন, ক্লিক করে আপনি এখানে লেখেন হচ্ছে PARTY পার্টি, দেন বাইরে কোথাও ক্লিক করেন, তো আপনি সিলেকশন পাই যাচ্ছেন। তো সিলেকশনের উপর আমরা ব্রাশ দিয়ে তো ওই ডিজাইনটা তৈরি করতে পারি যদি আমরা চাই। যেরকম আমরা সিলেকশন শিখছি, সিলেকশনের উপর যদি আমরা ব্রাশ নিই, নেওয়ার পর সাপোজ এখানে ইয়েলো কালার নিলেন বা অরেঞ্জ যে কালারটা এখানে দেওয়া আছে, তারপর এখান থেকে যে কোনো শেপ নেন, ওকে, এবারে লেখাটাকে আপনি বড় করে দেন, দেখেন কাজ আপনার হয়ে গেছে ওইটাই। ঠিক আছে, মানে একদম ওরকম না, বাট ওই ফন্টটা না, বাট কাজটা ওইরকমই, যে ব্রাশ দিয়ে আপনি উপরে পার্টি লিখলেন। এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, হালকা হয়েছে, এই ক্ষেত্রে কালারটা একটু ডিপ, আমরা এটার কালারটা একটু ডিপ করে দিই, যেহেতু আলাদা লেয়ার আছে, তো লেয়ার স্টাইলে জানলে দেখেন কি কি কোথায় কোন টুলটা লাগতেছে, কোথায় কোন অবজেক্টটা লাগতেছে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হন। এখান থেকে লাগতেছে কালার ওভারলে, কালার ওভারলে থেকে এটা রেড, তো আমরা এটার এই কালারটাই দিব, জাস্ট ডার্ক করে দেবো, এখান থেকে হালকা আসতেছে কালারটা একটু ডার্ক করে দেবো, প্রিটি, হ্যাঁ, জাস্ট পারফেক্ট। মিউজিক, পার্টি, হ্যাঁ, বাকি তো আপনাদের সহজ। এখন আপনাদের হচ্ছে এখানে দেখেন এই দুটো আমি একটু ছোট করে দিই, মিউজিক আর পার্টি লেখাটা উপরে উঠাই দিই, নিচে আপনাদের বক্সের মধ্যে 31, এটা হলো আপনার ডেট, এটা তার তেমন কঠিন কিছু না, এখান থেকে লিখলেন, বক্স নিলেন, স্টক অফ
সরি, ফিল অফ স্ট্রোক হলো ব্ল্যাক কালার। ওকে, এখান থেকে টুল নেন, নিয়ে লেখেন 31শে ডিসেম্বর 31। ওদের কি হয়েছে, কি বাজাচ্ছে? ওকে, ডিইসি এটা একটু ছোট হবে, এত বড় হবে না, লেখাটাকে ছোট করে নেন। ওপেন কনসার্ট, ওপেন অল রাইট লং, এই জিনিসগুলো ইয়ে করে দেবেন, লিখে দিবেন ছোট যে লেখাগুলো আছে। ওপেন অল নিচে আরো যা আইকনগুলো আছে আইকনগুলো বসায় দিবেন, বাস আপনার মনে করেন কাজ শেষ। এই লেখাগুলো হবে হচ্ছে শর্ট, অনেক ছোট। তারপরে নিচে আইকন আছে, আইকনগুলো প্লেস করবেন। ওকে, তো এই হলো আপনার মোটামুটি শেপ। তো দেখেন ডিফারেন্সটা কি, ডিফারেন্স হচ্ছে তাদের এখানে তারা আলাদা ইমেজ ইউজ করছে, আলাদা শেপ ইউজ করছে, আমাদের এখানে সেম, আমরা ফন্টটা পাইনি, সেম এটা ফন্ট, বাকি বাদ সব সেম। এবং তারা পিছনে এই টেক্সচারটাতে খুব বেশি কালার ইউজ করছে, আমরা এই টেক্সচারটাতে অত বেশি কালার ইউজ করিনি, আমরা ডিপেন্ড রাখছি। তো পিছনে যে টেক্সচারটা আমাদের ছিল এটা আমরা যদি বাড়াই দিই, এখান থেকে আমরা কম রাখছি যে অ্যাকচুয়ালি কেমন দেখায় এই জন্য। আপনার যদি দরকার হয় পরবর্তীতে টেক্সচারটা এই যে দিলাম, দেওয়ার পরে দরকার হলে আরো বাড়ায় দেন, এগুলো হচ্ছে অপোসিটি কমানো আছে, বাড়ায় দেন। এই যে দেখেন কাজ হয়ে গেছে। তো দেখেন পরিশ্রম আছে, কিন্তু যদি করতে পারেন তাহলে আপনি সুন্দর করে, ঠিক আছে। কারো কোনো বুঝতে অসুবিধা আছে কোনো জায়গায়, যে কোনোটা পার্ট বুঝতে পারেননি, এরকম আছে? যদি এমন হয়, কোনটা? শেপটা মুছে দিয়েছে অর্ধেক? আল্লাহ, এটা এটা হচ্ছে গ্রেডিয়ান, আমরা একটা পাশে গ্রেডিয়ান ইউজ করছি, মানে ফুল পেজের উপরে আমরা গ্রেডিয়ান ইউজ করছি। এখন কেমন এটা আমি আপনাদেরকে দেখাই। সাপোজ আমি জাস্ট শেপ না, ধরেন আমি এখানে একটা ছবি নিলাম, মানে চারকোনা শেপ গুলো মুছার কথা বলতেছেন তো নাকি? আচ্ছা, ধরেন আমি এখানে একটা ছবি ওপেন করলাম, ঠিক আছে, এই ছবিটা যেটা আমি একটা সেভ করলাম, তা আমি চাচ্ছি এই ছবিটার অর্ধেকটা নিচ থেকে মুছে ফেলতে। হ্যাঁ, তো কিভাবে মুছবো? এখান থেকে আমি দুইটা মুছতে পারি, একটা এই ছবিটার আমি নিচ থেকে ব্রাশ দিয়ে সফটলি মুছে ফেলতে পারি, তো এই ক্ষেত্রে লোড বেশি হয়ে যাবে, ঠিক আছে, মানে ভারী বেশি। তো এই ছবিটা এখন যদি আমি নিচ থেকে একটা হালকা গ্রেডিয়েন্ট মারি, হোয়াইট উপরে ফাঁকা রাখি, তাহলে কিন্তু এটা মুছার মতোই লাগবে। তো আমরা কি করব, এখানে লেয়ারে যাব, লেয়ারটাকে আনলক করব, লেয়ারের এই যে নিচে যে অপশন আছে এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে আমরা অপশনগুলো দেখছি না, ব্রাইটনেস, তারপরে এক্সপ্লোর, এগুলো সব ব্রাইটনেস বাড়ানোর জন্য, হিউ দেখছি, তারপর ডিপ কালার ডিপ করার জন্য। ঠিক সেম এখানে নিচে আছে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। কোথায় আছে গ্রেডিয়েন্ট? এই যে গ্রেডিয়েন্ট 2 নম্বরে। তো গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখানে একটা বক্স আসবে, এই বক্সের মধ্যে কি করে ওরা এক পাশ থেকে কালার দেওয়া দেখায় আপনাকে, যে নিচ থেকে কালার অটোমেটিক চলে আসে। তো ইয়েলো কালার আছে প্রথম বক্সে, যার ফলে ইয়েলো কালার চলে আসছে। তো আমরা এখানে দেখেন কি কি আছে, প্রথম বক্সে গ্রেডিয়েন্ট আছে, দ্বিতীয় বক্সে আপনার গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই হবে সেটা আছে, তৃতীয় বক্সে কোন অ্যাঙ্গেল থেকে অ্যাপ্লাই হবে,
চতুর্থ বক্সে হচ্ছে কত সাইজে অ্যাপ্লাই হবে সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি প্রথম বক্সে ক্লিক করি, প্রথম বক্সে ক্লিয়ার করলে ওই যে গ্রেডিয়েন্টের যে বক্স এটা আমাকে দেওয়া হচ্ছে, এখান থেকে আমরা ইয়েলো যে কালারটা এটাকে হোয়াইট করে দিব, তাহলে আমার মুছার মতো হয়ে যাবে। ইয়েলো বক্সে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে আপনার সামনে বক্সটা অন হবে। বক্স অন হলে এখান থেকে আপনি কালারটাকে সাদা করে দেন, সাদা করে দিলে কি হবে, এই যে দেখেন নিচ থেকে সাদা দাগ উঠছে, ওকে করেন। এই যে বক্সটা আছে এই বক্সে ডবল ক্লিক করে কালারটা সাদা করে দেন, মানে সব এখন সাদা করে দিবেন, নিজে সাদা, তাহলে কি হলো নিচ থেকে কালারটা উঠছে, ওকে করেন, বাস। এবারে এই বক্সের কাজ, এখানে কি হচ্ছে দেখেন গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা থাকবে লাইন, এটাকে আপনি কত উপরে এবং নিচে নামাবেন এটা আপনি মাউস পয়েন্ট দিয়ে ঠিক করতে পারবেন যে কতটা আপনি দেখাইতে চাচ্ছেন, ঠিক আছে। আবার এটা যে গুরুত্বটা, যেখান থেকে এই পর্যন্ত মুছতেছে, আপনি চাচ্ছেন যে অল্প জায়গার মধ্যে মুছবে, তাহলে কি করবেন, এই যে 100 আছে এটা কমাই দিবেন, কমাই দিলে কি হবে, এটা দেখেন 50 দিলে এই যে অল্প জায়গা মুছতেছে, মানে অল্প একটু উঠেই। আপনি যদি আরো কমান তাহলে সলিড হয়ে যাবে, এক সময় এটা কি সলিড, এই যে দেখেন সলিড মুছতেছে, অর্থাৎ সোজা লাইন হয়ে মুছতেছে। এটাকে আপনি যত এখান থেকে বাড়াবেন এটা কি হবে, আস্তে আস্তে এই যে বাড়বে, ঘোলা হবে, এই যে এই যে এই যে যত বাড়াবেন এই যে ঘোলা হবে। তো মোটামুটি এটা যদি আমি এখানে এত রাখি 41, তাহলে কি এই নিচ থেকে হালকা যদি এটা উঠাই দেই এই পর্যন্ত, তাহলে মনে হবে অর্ধেকটা আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে মুছে গেছে ছবিটা। বাস, ওকে করে দেন। বুঝতে পারছেন? আর কনফিউশন আছে? হ্যাঁ। জি। হ্যাঁ। না না না, এটা আমি ছড়াই কেন দেবো, এটা তো গ্রেডিয়েন্ট, আমি উপরে একটা লেয়ার নিছি গ্রেডিয়েন্টের, নিচের কালারটা তো আমার আছেই, এটার উপরে আমি একটা হোয়াইট গ্রেডিয়েন্ট নিছি, এই যে মানে এটা হচ্ছে অন্য একটা লেয়ার। বুঝতে পারছেন? আমি আবার গ্রেডিয়েন্টটা অন করি, এটার উপর ডবল ক্লিক করে গ্রেডিয়েন্ট অন হবে। এই লাইনটা গ্রেডিয়েন্ট নেওয়ার পরে আসছে, যখন আপনি লেয়ারটা অফ করে দিবেন তখন এটা থাকবে না, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন যখন গ্রেডিয়েন্ট লেয়ারটা অন করবেন, অন করে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন। আপনি চান যে উপর থেকে মুছবেন, যেটা কি নিচ থেকে মুছতেছে, আপনি হচ্ছে উপর থেকে মুছবেন, হ্যাঁ, তাহলে এই যে এখানে এঙ্গেল আছে না বক্সটার মধ্যে, এঙ্গেলটা আপনি ঘুরাই দেন, নিচের দিক দেন 90 ডিগ্রি থেকে, আপনি করে দেন হচ্ছে -90 ডিগ্রি, তাহলে কি হবে, উপর থেকে মুছবে, এই যে দেখেন এখন উপর থেকে মুছতেছে। আপনি আছেন যে সাইড থেকে মুছবেন, তাহলে কি হবে, এটাকে এই যে এরকম করে দেন, 0 ডিগ্রি করে দেন, 0 ডিগ্রি করে দিলে এই সাইড থেকে মুছবে, এই যে বাম সাইড থেকে। আবার যদি এই পাশে দেন তাহলে কি হবে, ডান সাইড থেকে মুছবে। বুঝতে পারছেন? যে কোনো সাইড থেকে মুছতে হলে মুছতে পারবেন। আপনি যাচ্ছেন এখানে একটা ইফেক্ট দিতে, সূর্যের ইফেক্ট, এখান থেকে এই যে লাইন থেকে রেডিয়ালে যান, এই যে এটা গোল, তাহলে কি হবে, আপনার ইফেক্টটা গোল আসবে, এই যে দেখেন। আপনি যদি এটাকে বাড়ান তাহলে কি হবে, এটাকে বাড়বে, এই যে বাড়তেছে। এটা অ্যাকচুয়ালি কোন জায়গায় কাজে লাগে আমি আপনাদেরকে দেখাই।